দেখো কালকে এই জামা প্যান্টগুলো সব কেচেছিলাম, একটাও কিন্তু শুকায়নি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য শুকায়নি। এই তাই পাখার তলে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। এখন এইগুলো সব ভাঁজ করতে হবে, অনেকগুলো জামা প্যান্ট। আর আজকের থেকে জানো, আজকে তো রোববার, আজকের থেকে আমাদের বাড়ি মিস্ত্রির কাজ আবার শুরু হবে। সবাই ঢুকবে, আসবে। এখন কটা বাজে? 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগ দেখতে থাকো, সারাদিন কি করি না করি। এই দেখো এই জামা প্যান্টগুলো সব ভাঁজ করছি। কতগুলো জামা প্যান্ট, অনেকগুলো জামা প্যান্ট। আর আমার আর একটা ফোনে হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে বলে ওই ফোনটাই ক্যামেরা করছি না, ভিডিও করছি না। এটা আমার শাশুড়ির ফোনে ভিডিওটা করছি। ওটা ছবি ভিডিও আপলোড দিয়েছি। এখন এই জামা প্যান্টগুলো সব ভাঁজ করবো। আর এখানে পড়তে বসেছে, ওর পরীক্ষা, ও জানেই না। ও তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বাড়ির সবাই খুব ভালো আছি। এই আমি রিনি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আর আজকে কি জানো তোমরা? আজকে তো রথযাত্রা, আজকে রথ। সবাই রথের দিনটা ভালো কাটাও, মেলায় যাও, জিলাপি ভাজা খাও। এই বছর আমাদের একটু রথে ছেলে হচ্ছে রথ টানতে পারবে না। কেন হচ্ছে, আমাদের তো অসুস্থ রয়েছে, অসুস্থে তো আর রথ টানা যায় না। এই জন্য ওর মনটা একটু খারাপ, ছেলেটার। কি করব, মেনে নিতেই হবে, না নিয়ে উপায় আছে। এই দেখো ভাঁজ করবো এখনো। আজকে সব কাজ হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন মিস্ত্রিরা আসলে তারপরে একবারে চা করব। এখন আর চা বসাচ্ছি না। এই তো 8:30 বাজে, এখনই ওরা ঢুকবে। অনেক দিন পরে কাজ হবে। আর তোমাদের আগের ভিডিওটা বলেছিলাম, আমাদের ঘরে সাপ ঢুকেছিল। সাপটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে। মানে খুব ভয় লাগছিল না যাওয়া আসা, প্রচণ্ড ভয় লাগছিল, তাই তো বাবা? আর এই যে আমার পাশে ছেলে আছে, ছেলে পড়ছে। ওর কালকের থেকে আবার পরীক্ষা আছে, হোম টেস্ট। রক্ত নেবে, তারপরে স্কুল থেকে আবার রক্ত নেবে। স্কুলে না, স্কুলে না? কোথায়? স্কুলে নেবে অন্য জায়গায়। তো কোথায়? তুই আমাকে বলেছিস? আমি ফোনেও চেক করিনি, দেখি ফোনটা চেক করে নি। এ না চা নাও, ওদায় নাও, চা নাও। কই সব? এ আমার নাইটি বেঁধে গেছে, চা দিয়ে। কই গো সবাই? দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। এটা পটল ভাজি, এটা পটল ভাপা হবে। আর এখানে গাটি কচু আলু সেদ্ধ হচ্ছে, এর ঝোল হবে। আর হচ্ছে আলু ভাজা হবে। আর এই যে মা, দেখো আমি এখন এই মশলা করব। ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে জানো। এই যে পটল ভাপা হচ্ছে, সেই পটল ভাপা তো সর্ষে দিয়ে হবে। এই যে সর্ষেটা এখন পুরো মিক্সড করবো। আগে সর্ষে গুঁড়ো করে নিব, ভালো হবে। এবার গুঁড়ো করে এই যে লাইন দিলাম। আর এই দেখো কোথায়, এই দেখো পুরো মিক্সড করে দিয়েছি। এর মধ্যে এবার জল দেবো, লঙ্কা দেবো, টমেটো দেবো, তারপরে আবার বাটে পুরো মিক্সড করবো। যাই নিয়ে যাই, আবার পরে আসছি তোমাদের সঙ্গে। এই দেখো আমি এখন কোথায়, তখন দেখলাম বাড়িতে, এখন বাড়ি নেই। ছেলের আঁকা না, আজকে রোববার, তাই ছেলেকে আঁকাতে দিয়েতে আসলাম। আমি সাইকেলের দোকানে দাঁড়িয়ে রয়েছি, সাইকেলে নিয়ে হাওয়া দেবো। সাইকেলের লোকটা ওইদিকে কোথায় গেল? কি গরম, ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। ছাতাটা নিয়ে আসলে ভালো হতো, যদি বৃষ্টি নামে তখন ভিজতে হবে। সঙ্গে থেকো। লাগছে না? এই দেখো কাস্টমারের বাড়িতে এসে গেছি। এ দেখো সাদা নাইটি নিয়ে, এই দেখো আমি বসে আছি। দুটো নাইটেই ভালো লাগছে, যেটা নিবা না। কোনটা? এটা কাপড় দেখো, এগুলো কাপড় ভালো মানগুলোর।
না না এমনি তাড়াতাড়ি কর। দেখো বাড়িতে আসলাম, এসে দেখি ওই প্লাস্টিকের মধ্যে খাবার থাকে, ওই খাবার থেকে এই মুরগিটা খাবার ছিঁড়ে বের করেছে। আমি আবার অন্য প্লাস্টিকে ভরে রাখলাম, দেখো বের করে নিজে খাচ্ছে। দেখো আবার বুদ্ধি কি সুন্দর, এক জায়গায় গুছিয়ে ফেলছে। না না আমি গুছাইছি। তুই গুছিয়ে দিয়েছিস? ঠিক আছে। দেখো এই মালগুলো সব তুলে নিয়ে আসলাম। এতগুলো নাইটি, এগুলো কিন্তু মোমবাটিকে, এই বাটিকের নাইটিগুলো অনেক দাম আছে, এগুলো 300 টাকা পিস এক একটা। আর এই নাইটিগুলো প্রচুর বিক্রি। এরকম এটা এটা নর্মাল। এরকম এই মালগুলো সব তুললাম। এবার স্নান করবো বাড়িতে এসে। এখন বাজে, ছেলেকে তো আকার থেকে নিয়ে আসলাম, দেখালাম আমি তোমরা দের। এখন 2:30 বাজে, পরে আবার আসছি। এই দেখো ফ্রেন্ডস, স্নান করেছি কিন্তু অনেকক্ষণ। এই যে এখন ভাত নিয়ে বসছি, উচ্ছে ভাজা আর পটল ভাপা, আর কিছু নেবো না। ছেলেকে খাওয়ালাম, আর ওদিকে তো বাইরে মিস্ত্রিরা কাজ করছে। পারবে না, ওই কাকুকে দাও, কাকু পারবে। লাইট লাগাচ্ছে বাইরে, অন্ধকার দেখো মেঘ করেছে কিভাবে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো বাইরে মিস্ত্রি দাদা কাজ করছে। খেয়ে নি আমি, তারপরে দেখছি। এই দেখো সেন্টারিং খুলে দিয়েছে, দেখো এখনো খুলছে, টক টক আওয়াজ হচ্ছে। এই দেখো এই লাইটটা লাগালাম, অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে। আর আমার খাওয়া কমপ্লিট, এখন একটু যে শুই, আবার পরে তোমাদের সাথে দেখা করবো। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ কথা বলছিলাম, যে দেখো না ভাত খাচ্ছিলাম, ভাত খেয়েছি তো অনেকক্ষণ। তোমার দাদা হয়তো সেই ছাদে জল পরিষ্কার করছিল বলে ও খায়নি। এখন 5:30 বাজে, ও ভাত খেলো। খেয়ে আমিও তখন আর বাসন টাসন মাজিনি। এখন এই দেখো বাসনগুলো মাজছি, দেখি না শুধু থালা কথা। তার জন্য খেয়েছি 5টা থালা, আর একটা বাটি, একটা হাতা, আর কিছু। এই দেখো গল্প করতে করতে মজা হয়ে যায়। আরও 2টো থালা আছে, মাথা মিস্ত্রিরা চলে গেছে, রথ বলে তাড়াতাড়ি চলে গেছে। রথ বলে সবার ফ্যামিলি নিয়ে তো ঘুরতে যাবে। এবার তো আমার ছেলের সত্যি কথা মনটা খুবই খারাপ, ও যেতে পারবে না, রথ টানতে পারবে না। কারণ কি বাবা, এক সপ্তাহ মেলা থাকে, ওখানে পরে মেলা থেকে কিনে আমি তো বাজারে গেছিলাম। রথ আমাদের বাজারের মধ্যে রথ হয়। এই দেখলেন কি ভিড়, আমি সাইকেল নিয়ে আমার ঘুরতে কত টাইম লাগে। এখনই সকালবেলা দিতে কি, আর বিকালবেলা দিতে তো খুবই ভিড় হয়। গেলাম না, অনেকেই মেলা হয়। বললাম একটু মেলা আছে, ঠিক নিয়ে যাবো। বুধবারে যেতে পারি নাকি, কালকে আবার নিমন্ত্রণ আছে। ওই যে আমার শাশুড়ি টাকা মারা ছিল, তারপরে আমি সেখানে গেছিলাম। ওখানে গেলে পরে তো যেতেই আছে রাতে বাড়িতে। এই যাবো মঙ্গলবারে, দেখি বুধবার টাইম হলে। বুধবারে মনে হচ্ছে টাইম হবে না, যদি কবে নিয়ে যাবে, নিয়ে তো যেতেই হবে না। নিয়ে গেলে উল্টোটাতেও যেন 1 মাস হবে না। আজকে নিয়ে মনে হয় 17 দিন। আর তো এই যে সোজা রথ আজকে সোজা রথ, 9 দিন পরেই তো উল্টো রথ হয়। আমাদের তো 1 মাস হবে না, ওই 2 দিন একদিন বাকি থাকবে। কি করবো, যে বাসন মাঝে বাসন করছে, এবার ঘরে যাই সিরিয়াল দেখবো। আমি টিভিটা দেখি না, আর ঘরে খেলা চলছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলা দেখলাম না, তখন বাসন মাজছিলাম, বাসন মেজে মেশিনে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে গেলাম দোকানে, দোকান থেকে এসে আসলাম। এসে হচ্ছে ওর বাবা বলছে যাকোগা মন্দিরে খিচুড়ি দেবে। অ্যাকচুয়ালি বলেও গেছিলো, আমি আর খেয়াল ছিল না, মাথায় ছিল না। তারপরে চলে গেছিলাম খিচুড়ি আনতে, তোমাদের তো দেখালাম। তারপরে খিচুড়িটা আনলাম, আনার পরে বাবাকে দিলাম, মাকে দিলাম। তারপরে ছেলে বলছে মা আমিও সন্ধ্যাবেলার কিছু খাবো না, তাহলে আমাকেও খিচুড়ি দিও, আমিও খিচুড়ি খাবো। তারপরে ছেলেকেও খিচুড়ি দিলাম। আর আজকে যেন চা করিনি সন্ধ্যেবেলা, সবাই সন্ধ্যাবেলা ঠাকুরের প্রসাদ খেলাম, তার জন্য খাওয়া হলো না। আর তোমাদের দাদাভাই তো হচ্ছে সন্ধ্যেবেলা ভাত খেয়েছে, ও খায়নি খিচুড়ি, ওরটা রেখে দিয়েছে, ও পরে খাবে। পরে আসছি। দেখো ফুলকো ফুলকো রুটি হচ্ছে, রুটিগুলো কি সুন্দর ফুলছে। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, তখন মাল করছিলাম। আর দেখো এখন রাত্রেবেলা সবাই রুটি খাবে, তাই রুটি করা হচ্ছে। হয়ে গেছে, আর 4টে রুটি আছে। তাই কটা করলা? 10টা, সবাই দুটো করে। তুমিও? বাবা তো খিচুড়ি খেয়েছে, বাবা তো আর রুটি খাবে না। বাবা তো রুটি খেতেও চায় না, এমনি রেখে দেবো। রুটি কটা করে নি। হ্যাঁ এই দেখো আমাদের রুটি দিয়ে খাওয়া হবে, সবার জন্য বেড়ে নিয়েছি, ওদিকে বাবাকে দিয়ে দিচ্ছি। এখন আমরা খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।